7 লাখের মধ্যে 37 লাখ অ্যাডজুডিকেশন তথা অমীমাংসিত মুসলিম প্রভাবিত 6 জেলা থেকে তাদের ভবিষ্যৎ কোন পথে? মুসলিম প্রধান জেলাগুলোই কি টার্গেট? এই প্রশ্নেই বিজেপি ও তৃণমূলের তরজায় উত্তাল বাংলার রাজনীতি। 7 লক্ষ মানুষ এভাবে ঝুলে থাকায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিল তৃণমূল। পাল্টা এই পরিস্থিতি নিয়ে বিজেপিও সাজালো তাদের যুক্তি। বাংলার নির্বাচন একেবারে দোরগোড়ায়, অথচ বাংলার প্রায় 7 লক্ষ নাগরিকের মাথায় রয়েছে ভোট তালিকায় নাম উঠবে কিনা। নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এক বিশাল অঙ্কের মানুষের নাম রয়ে গিয়েছে অমীমাংসিত অর্থাৎ অ্যাডজুডিকেশন তালিকায়। যাদের নাম এই তালিকায় তারা ভোট দেওয়ার অধিকার পাবেন কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। আর এই তালিকায় পরিসংখ্যান বিশ্লেষণ করতেই বেরিয়ে এলো 7 লক্ষের মধ্যে প্রায় 38 লক্ষ নামই রয়েছে মুসলিম অধ্যুষিত 6টি জেলায়। জানিয়ে এখন উত্তাল পরিস্থিতি বাংলার রাজনীতি। পরিসংখ্যানের এই গোলক ধাঁধায় লক্ষ্যবস্তু কারা? দেখা গেছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোর পরিসংখ্যানই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। জানা গেছে শুধুমাত্র মুর্শিদাবাদে 11 লক্ষের বেশি নাম অমীমাংসিত। তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম অর্থাৎ বিরোধীদের একই অভিযোগ, বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, যেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি সেখানেই অ্যাডজুডিকেশন তকমা সেঁটে দেওয়া হয়েছে। এমনকি জীবিত মানুষকে মৃত দেখানো বা মতুয়াদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে কমিশনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই সংকটের দায় কার? বিষয়টি নিয়ে বিশ্লেষণ কিংবা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কম হচ্ছে না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম সকলেই যেন এই তালিকায় ধর্মভিত্তিক বিভাজনের গন্ধ পাচ্ছেন। তাদের দাবি 7 লক্ষ মানুষকে অন্ধকারে রেখে কোনো নির্বাচনই বৈধ হতে পারে না। অন্যদিকে বিজেপি এই পরিস্থিতির জন্য সরাসরি তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলে দিয়েছে। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, তৃণমূলে সুপ্রিম কোর্টে গিয়ে এই মানুষদের বিচারাধীন করেছে। ভোটার লিস্ট বের হতেই এখন রাজনৈতিক স্বার্থে কুমিরের কান্না কাঁদছে। এই পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন ও সিইও দপ্তরের ভূমিকা নিয়ে। কিভাবে এত বিশাল সংখ্যক মানুষের নাম ঝুলে থাকতে পারে? অফিসারদের অপদার্থতা নাকি কোনো বৃহত্তর রাজনৈতিক নকশা? এই প্রশ্নেই এখন উত্তাল বাংলার রাজনীতি। সুজন চক্রবর্তীর মতো নেতাদের মতে হয় বৈধ না হয় অবৈধ তালিকা সুনির্দিষ্ট হতে হবে।